ময়মনসিংহে মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক এখলাস উদ্দিন। গত ১৭ বছর শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে অর্থ লুটপাট আর দুর্নীতি করায় নৈতিকতার প্রশ্নেই বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক, দাবি অন্যান্য শিক্ষকদের। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। হালুয়াঘাট উপজেলার মাজরাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান এখলাস উদ্দিনকে অবৈধ প্রধান শিক্ষক বলে দাবি করেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকরা বলছেন, নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে গেল ১৭ বছর বিদ্যালয়ে ছিল একাধিপত্য। জোরপূর্বকভাবে আওয়ামী লীগের ক্ষমতায় প্রমাণিত হইয়া তিনি এই দায়িত্ব পালন করতেছেন। তথ্যমতে ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে গত ২৪ জুলাই থেকে বিদ্যালয়ে অনুপস্থিত এখলাস উদ্দিন সহ ২ সহকারী। জানা যায় ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই চাপে পড়েন প্রধান শিক্ষক। নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানে ছিল নানা অনিয়ম দুর্নীতি জানিয়ে মুখ খুলেন শিক্ষকরা। ২০,৪০,০০০ টাকার অ্যামাউন্টটা দিয়ে তিনি নিজেই স্বাক্ষর করে দিয়েছেন, আর এমনকি নিজের হাতে নিজের প্যাডে লেখা দিয়েছে। এনে কোনো জোর জবরদস্তি না, আমরা স্বাক্ষর দিয়েছি। তাতেও অনেক টাকা পয়সা হেডমাস্টার নিছে এবং চেয়ারম্যান সাহেবও খাইছে। এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে অবৈধ প্রধান শিক্ষক প্রমাণিত হলে সকল অর্থ ফিরিয়ে দেওয়ার ঘোষণা প্রতিষ্ঠান প্রধানের। আমার এই নিয়ে কোনো জটিলতা নাই। আমার বৈধভাবে আমি প্রধান শিক্ষক হয়েছি। এখন সেখানে নিয়োগ বোর্ড ছিল, বিজ্ঞাপন হয়েছে, পদ খালি আসছিল, সেই হিসেবে আমি সেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি। যদি কিনা অবৈধ প্রমাণিত হয় তাহলে আমি ফেরত দিতে বাধ্য। অসুস্থতার অজুহাতের কথা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান এক কর্মকর্তা। চেনা যাচ্ছে না, মানে যাইতে পারে না, ও আবেদন করে দিছে এই ইউনোর কাছে, অসুস্থ, নানান তার ক্যান্সার হয়েছে। ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রধান শিক্ষক এখলাস উদ্দিন। এদিকে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখবে উপজেলা প্রশাসন, এমনটাই দাবি সচেতন মহলের। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।